ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে বন্ধুরা, এই দেখো কত সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি কেক বানাতে। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে ক্রিসমাস, তো ক্রিসমাসে প্রচুর কেকের অর্ডার থাকে, ফ্রুট কেকগুলো, তো ওটাই বানাতে চলে এসেছি। তো ভাবলাম যে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, আর আমি প্রতিদিন কী কী করি সেগুলোই সব তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এর মধ্যে মিঠাই, মিট, দুধ, ভিনিগার সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি চিনিটা দেবো। তো প্রচুর ড্রাই ফ্রুটসও কেটে দিতে হয় এই কেকগুলোতে। অ্যাকচুয়ালি দোকানের কেকে তো আর এত ড্রাই ফ্রুটস দেওয়া থাকে না, কিন্তু আমাদের বাড়ির তৈরি হোমমেড কেকগুলোতে এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া থাকে। তো আমার ভীষণ টায়ার্ডও লাগছিল, শরীরটা ভালো ছিল না, একটু ঘুমিয়েছিলাম। তো ভাবলাম যে কেকের অর্ডারগুলো নিয়ে নিয়েছি, তো আমাকে কেকগুলো বানাতেই হবে, তাই চলে আসলাম কেক বানাতে। আর হচ্ছে মাইক্রো ওভেনের মধ্যে অলরেডি আমার একটা কেক বানানো আছে, ওটা ক্রিম কেক। আর এটা হচ্ছে মানে এটা ক্রিম ছাড়া কেক হবে, ক্রিসমাস কেকগুলো যে হয় ফ্রুট কেক, ওটাই হবে। আর এটা আমি গ্যাসে বানাবো। তো হচ্ছে এই কেকটা না গ্যাসে বেশি ভালো হয় মাইক্রো ওভেনের থেকে, সেই জন্য আমি গ্যাসে বানাই। তো আমি তোমাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো, যে আমি কেকটা কীভাবে গ্যাসে বেক করি, কীভাবে বানাই, সবটাই দেখাবো। তো এই দেখো, আমি এর মধ্যে এবার ময়দা দেবো। তারপরে হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। আজকে আমার একদম ভালো লাগছিল না, আমি একদম বাড়ির জামা কাপড় পরেই গ্যাস শুরু করে দিয়েছি, ইচ্ছেই করছে না যে আর ড্রেস চেঞ্জ করবো, মানে শরীরটাও ভালো লাগছে না আজকে। কেকের সব কিছু আমাদের চাটনি দিয়ে ছেঁকেই নিতে হয়। তো ফাইনালি আমি কটা কেক বানালাম, কি কি বানালাম, সবটাই তোমাদের দেখাবো আমি। এবার আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, একটু খেতে ভালো হবে। যে ভ্যানিলা একদম সামান্য পরিমাণ দিলেই হয়ে যায়। এবার এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো। এটা হচ্ছে টুটি ফুটি, এটা আমি ওপরে ভেতরেও দেব, ওপরেও দেব। তারপরে দেবো আমি এর মধ্যে একটু কিশমিশ। কিশমিশগুলোকে ছোট ছোট করে কেটে দিলে ভালো হয়, তাই আমি কেটেই দিচ্ছি। আগে থেকে কেটে রাখিনি, এই কেচিটা দিয়েই কাটি আমি ছোট ছোট করে। তারপরে এর মধ্যে কাজু দেব, আলমন্ড দেব, সবই দেব। চেরিটা দিতে হয়, চেরিটা আমার ঘরে আনা নেই, তো চেরিটা দিতে পারবো না। কিশমিশটা ভেতরে দিই, ওপরে দিই না, কারণ বেক হওয়ার সময় না হলে পুড়ে যায় কিশমিশটা। তো কিশমিশটা ভেতরে বেশি করে দিয়ে দিই, টুটি ফুটি দিলাম। তারপরে আরও অনেক কিছু দেবো, তোমরা দেখতে থাকো আমি কী কী দিচ্ছি। এবার কাজু বাদামগুলো দেবো কেটে কেটে। অ্যাকচুয়ালি আমরা দোকানে যেই কেকটা বিক্রি হয় না, সেই কেকটাতে এত ড্রাই ফ্রুটস এত কিছু কোনোদিনই দিবে না ওরা, কিন্তু আমাদের হোমমেড কেকগুলোতে আমরা দিই। তবু কেকটার ওপরে অনেক কস্ট পড়ে যায়, কিন্তু কাস্টমার তো পয়সা দিতেই চায় না, অনেক কাস্টমার খুব বার্গেনিং করে। কিন্তু হোমমেড কেকের একটু দাম বেশিই হবে, কারণ আমরা পুরো প্রসেসিংটা বাড়িতেই বানাই। তো জিনিসগুলো একটু কস্টলি, তো আমাদের একটু খরচ পড়বেই। যাই হোক, এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো।
ফলগুলো। আমি কেকের বডিগুলো আজকেই বানিয়ে রাখবো, যেগুলো আমার ক্রিম কেক। আর হচ্ছে বেকের ডিজাইনটা আমি কালকে করবো, আজকে আর ইচ্ছে করছে না আমার, কারণ কালকে সন্ধ্যেবেলায় নিবে, তো কালকে সারাদিন আমি কেকই বানাবো। তো চলো এবার এটাকে আমি ওপর থেকে সুন্দর করে সাজাবো। আমি একটু কালারিং টুটি ফুটি দেবো। তারপরে একটু কাজু বাদাম দেবো, কাজু বাদাম দিলে একটু দেখতে ভালো লাগে, প্লাস টেস্টও হবে। তো সবটাই আমি তোমাদের দেখাবো আমি কিভাবে কিভাবে বানাচ্ছি কেকটা। ভেতরেও দিয়েছি, ওপরেও দিলাম কাজু বাদাম, ঠিক আছে। তারপরে আমি এর মধ্যে একটু আলমন্ড দিয়ে দেবো। তারপরে এর মধ্যে এই যে এগুলো হচ্ছে ব্লুবেরি, ব্লুবেরি না কি বলে, কালো কালো, যাই হোক আমি অত নাম জানি না। চলো ফাইনালি আমার কেকটার ব্যাটারটা রেডি, আমি এবার এটাকে বেক করতে বসিয়ে দেবো। চলো আমি কিভাবে বেক করি সেটাও তোমাদের দেখাবো। এই যে দেখো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এটাকে পুরো প্রিহিট করে নিয়েছি, একদম গ্যাসটাকে সিম করে দিয়েছি, ঠিক আছে। এইবার গ্যাসের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে একটা থালা দিয়ে ঢাকা দেবো। ঠিকঠাক বসেছে কিনা একটু দেখে নিয়ে দাঁড়াও, খুব গরম, একদম ঠিকঠাকই বসেছে। তো এবার আমি এটাকে থালা দিয়ে একটা ঢাকা দেবো। তো এটা 45 মিনিটস লাগে হতে, তো 45 মিনিটসে এটা বেক হয়ে যাবে। তো এইভাবে আমি ফ্রুট কেকটা বানাই। তো তারপরে কেকটা কি ফাইনালি কি হচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে বন্ধুরা, এই দেখো কত সুন্দর হয়েছে।